কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে প্রান্তিকের সাথে হাত মিলিয়ে গুহু ফার্মাসিউটিক্যালের ট্রাক দখল করে নিল ম্যান্ডি। তবে সেটার ভাগ প্রান্তিক ও ম্যান্ডির একার নয়, সেটার অর্ধেক ভাগ কিন্তু আছে আবার মেজো কাকা ও মেজো কাকির। গাড়ি উধাও আছে শুনে অলরেডি অসুস্থ হয়ে পড়েছে দাদু, কথা সেটা নিয়ে ব্যস্ত। কোনো উপায় না পেয়ে কথা ছুটে গেছে অ্যাবির কাছে, কিন্তু মেজো কাকির ফোন পেয়ে কথাকে কিছুতেই অ্যাবির সাথে দেখা করতে দিচ্ছে না ম্যান্ডি। শেষমেশ অনেক কষ্টে অ্যাবির সাথে দেখা হলো। অ্যাবিকে নিয়ে হাসপাতালে ছুটে গেছে কথা, মেজো কাকির কথা মতো পিছু পিছু হাসপাতালে গেছে ম্যান্ডিও, কিন্তু সেই সাথে এখানকার খবর সবটা প্রান্তিককে জানিয়ে দিচ্ছে ম্যান্ডি। বারবার ম্যান্ডির ফোনে ফোন আসায় এবার ম্যান্ডির উপর নজর রাখলো কথা, আর মনে মনে ভাবতে থাকে তাহলে এর সাথে ম্যান্ডির কোনোভাবে হাত নেই। কেন বারবার ওর ফোন আসছে আর কেনই বা বারবার ফোন করছে। তাই একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে কথা। সবটা শুনে চমকে ওঠে কথা, যে মান্ডবী অ্যাবিকে এত ভালোবাসে সে কি করে অ্যাবির ব্যবসায় এত বড় ক্ষতি করতে পারে। তো বন্ধুরা, সবটা শোনার পর এবার কি করবে কথা? সকলের সামনে ম্যান্ডির মুখোশ কি এবার খুলে দেবে কথা? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।